আলহামদুলিল্লাহ গাইস, আইসা পৌঁছাইছি। ওই যে দেখেন ওর গেট সাজাইছে, দেখছেন? এই যে আলামি দাঁড়ায় আছে, সবাই দাঁড়ায় আছে এই জায়গায়। আমরা রাস্তা পার হবো, দাঁড়াও মানে প্রচুর ভিড়। চলেন ভিতরে ঢোকা যাক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। ব্লগ এই কারণেই বলতেছে গাইস, বিকজ আজকে ভিডিওটা একটু বড় হইতে যাইতেছে। কারণ আমি এখন রওনা দিয়েছি হচ্ছে আপনার বরিশালের উদ্দেশ্যে। এই যে দেখতেই পারতেছেন লাকেশ, আমি একবার ফুলফিল রেডি, নতুন পাঞ্জাবি, ওই আগের সেই পুরাতন ঘড়ি। যদিও নতুন একটা ঘড়ি আমার বউ গিফট করছে, সেটা পরে পরবো, এখনো পরি নেই। তো কথা হইতেছে এটা না, পিছে দেখেন কোনো মানুষজন কোনো কিছু নাই, মানে সব মনে করেন যে ঢাকা ছেড়া যে যার গ্রামে গেছে ঘুরতে ঘুরতে। তো আমি কি কারণে বরিশাল যাচ্ছি সেটা হইতেছে মনে করেন যে আপনার আমার ফ্রেন্ড আলামিন। মনে করেন আমরা দুইজন সেই 2000 কত থেকে 15 থেকে প্রায় একসাথে আমরা, মনে করেন যে আলামিনের সাথে আমার পরিচয় আমাদের গল্লিতেই, আমাদের সাথে আমিও আর একসাথে একসাথে পড়াশোনাও করছি আমরা। তো এখন মনে করেন যে আলুর বিয়া আলামিন, হ্যাঁ রাইট, যারা আপনারা দেখতেছেন স্ক্রিনে। তো চলেন যাওয়া যাক। এখন কয়টা বাজে দেখেন, 8টা বাজে, মানে বিশ্বাস করেন 8টা বাজে। 8টা 15-তে গাড়ি ছাড়ার কথা। তো এমনি অনেক রাশ, তাহলে তাড়াতাড়ি চলেন আমরা যে গাড়ি ধরি রায়ের বাজার। তো গাইস ঠিক মতন এসে পৌঁছাইছি। পিছনে দেখতেই পারতেছেন গোল্ডেন লাইন বাস দাঁড়ানো, ঠিক আছে? এই বাসে করে মনে করেন মূলত যাওয়াবো। সব সিট টিট সব কিছু রাইখা টাইখা এখন মনে করেন যে আমি ভিডিও শটটা নিতে আসছি এখানে। আর এই দেখেন পিছনে রায়ের বাজার যে মেন যে গল্লি, আমি যেদিকে ঢুকি সবসময় ওইটা। যাই হোক, কি আর করার। এই যে গাইস গাড়ি গোল্ডেন লাইন একবার ডাইরেক্ট বরিশাল। তো সম্ভবত মাঝখানে মাঝখানে অনেক ধাপে ধাপে থামাবে, দেখা যাক কোথায় কোথায় থামায়, সেই জায়গায় আবার ভিডিও করা হবে। ওই পর্যন্ত চলেন আমরা গাড়ির মধ্যে গিয়ে বিশ্রাম নিই, কারণ এমনি আমার মাথা মেজাজ পুরো গরম হয়ে রয়েছে অন্য একটা কারণে। চলেন যাওয়া যাক। মাত্রই গাড়ি ছাড়লো গাইজ। গাইজ রায়বাজার ছেলে চলে যাচ্ছি, ভাল লাগতেছে না। গাইজ বাজে হচ্ছে 9টা, হাওয়া পার হইল, হাওয়ার টোল গেট হাওয়া। ফাইনালি গাইজ আমরা গরু নদী এসে পৌঁছেছি। তো দেখাই একটু, এই যে গরু নদী বাজার, রাস্তার মধ্যে এই যে যাত্রী নামতেছে অনেক। আমরা যেখানে নামবো ওটার গন্তব্য আর বেশি দূরে না, তো দেখা যাক যাই, ঠিক আছে? গরু নদীর থেকে মনে করেন যে আপনার মহিলারা এসে পৌঁছাইছি। তখন আমার সামনে উইন্ডো সিটটা ছিল না, এই কারণে আমি এই পাশ থেকে ভিডিও করতে পারিনি। তো ওরা সামনে পাঠাইতেছি আর আমি এখানে বসে ভিডিও করতেছি। গ্রামের যে এত সুন্দর দৃশ্য মনে হচ্ছে কি মাথাটা বাই করে পরে আপনাদের মানে ভিডিও করে দেখাই, কিন্তু মানে কি বলার, আমি জাস্ট একটু সামনে যাক, তারপর আপনাদের একটা লুক দেখাইতেছি। দেখছেন কি সুন্দর, মনে হয় চারপাশ সবুজ সবুজে ঘেরাও পুরো একবারে, মানে অনেক ভালো লাগে। গ্রাম আর কি, গ্রাম যেরকম হয় ভালো লাগছে। ওই যে সাগরের বোনের বিয়েতে গেছিলাম, ওই সময় সেম এরকমই লাগছে। আর বেশি দূর নাই, আলামিন আমাদের নেওয়ার জন্য দাঁড়ায় আছে মেন রাস্তায়। তো চলেন আলামিনের বাসায় যাওয়া যায়। আলহামদুলিল্লাহ গাইস, আইসা পৌঁছাইছি। ওই যে দেখেন ওর গেট সাজাইছে, দেখছেন? এই যে আলামি দাঁড়ায় আছে, সবাই দাঁড়ায় আছে এই জায়গায়। আমরা রাস্তা পার হবো, দাঁড়াও মানে প্রচুর ভিড়। চলেন ভিতরে ঢোকা যাক। এই যে গাইস গেট, বিয়ার গেট, ঠিক আছে? সবাই রাস্তা পারাপার হইতেছে, যে বিয়ার গেট। এই যে আলামিনের বিয়ে, আলামিন সেই খুশি, ফেস ওয়াশ কইরা চুলমুল টাইটটা পুরো একবারে পাঙ্গা পাঙ্গা হয়ে রয়েছে। আর এই যে উপরে দেখেন, এই যে সব কিছু সাজায় রাখছে, দেখছেন? তো দ্বিতীয় টাইম বরিশাল, ভালোই লাগতেছে আশেপাশে সবকিছু দেখতে। গাইজ এই যে এটা হচ্ছে আলামিনদের বাড়ি, এটা ছোটখাটো একটা পুকুর, ঠিক আছে? পুরা গ্রাম্য পরিবেশ, না গ্রাম কি মানে ফুলফিল একটা গ্রাম আর কি, মানে টোটালি অসাম, অনেক ভালো লাগে। আর এই যে এইটা হচ্ছে আপনার আলামিনের বাড়ি, অনেক সুন্দর, মাশাআল্লাহ, ইটস গুড, টোটালি গুড। প্যান্ডেল করতেছে যে যাই ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করুন। তো বাসায় মনে করেন যে আপনার শ্যামাই আর শরবত খেয়ে
এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার ওই উজিরপুর বাজারে। উজিরপুর বাজার, বিকজ আমি তো ঢাকা থেকে আসার সময় কোনো কিছুই আর কি মিষ্টান্ন ভান্ডার মানে কিছুই কিনে আনি, তো এটা আমার কাছে কেমন কেমন যেন লাগছে। আমি যে আলামিনদের নিয়ে নিচ্ছি, আর সাথে এই যে শিবপুরে দেখেন লিমন পাই আছে আমার ভাই ভাই, আমরা তিনজন যাচ্ছি বাজারে ভালো মিষ্টি কেনার জন্য। এখানে একটা মিষ্টির দোকানে দেখছিলাম, কিন্তু মিষ্টিটা আমার একটু পছন্দ হয় না। টাকা দিয়ে জিনিস পছন্দ না হয়, এটার মধ্যে আমি টাকা খরচ করতে হয়। এখানে এখানে বুঝতে পারি। চলেন যাই, ইনশাআল্লাহ দেখি পাই কিনা। রাস্তাটা দেখছেন কি চোস, হ্যাঁ, পুরো একবারে দুটো সাইডে একবারে গাছ সবুজ, আর তাকাইতেছি আর চোখের জুতি খালি বাড়তেছে, আর কোনো কিছু না। আর একটু একটু বৃষ্টি পড়ছিল, এই কারণে রাস্তাটাও আপনার একবারে ফুলফিল ক্লিয়ার, ভিজা ভিজা, মানে কোনো ধুলাবালি নেই, মানে জ্যাম যুক্ত, মানে জ্যাম, মানে জ্যাম ছাড়া, সরি জ্যাম যুক্ত না, জ্যাম মুক্ত ধুলাবালি মুক্ত রাস্তা। তো দেখতে দেখতে আমরা মনে করেন যে আপনার বাজারে এসে চলে আসছি, আর আজান দিয়ে দিচ্ছে অলরেডি জোহর নামাজের। আর এখন আমরা মিষ্টির দোকানে ঢুকবো। এখানে সাদা মিষ্টি, লাল মিষ্টি, তারপর ওইখানে একটু চমচম টাইপের মিষ্টি, ওইটা এটা লাল রসগোল্লা, এটাও সাদা মিষ্টি। এই জিনিসটা হচ্ছে দুধের স্বর। আর এই যে আচ্ছা আচ্ছা, ওই যে ওখানে একটা ভূতের বাড়ি। আর এই যে আমাদের হাতে মিষ্টি, মিষ্টি টিষ্টি কিনছি, মিষ্টি চেক করছি খায় হচ্ছে মিষ্টির মধ্যে সাদাটাই সেই মজা আছে। কলেজ তো। ও আচ্ছা, উজিরপুর বিএন কলেজ। ও আচ্ছা, উজিরপুর বিএন কলেজ না। রাস্তাগুলোই সুন্দর বন্ধু, বিশেষ করে এরকম রাস্তা থাকলে তোর মনে কর যে ওই যে আটিবাজারের যে রাস্তাগুলা ভিতরে সলমাসের দিক দিয়ে একবারে সেম টু সেম এরকম ভালো লাগে অনেক। বৃষ্টিও পড়তেছে বুঝছেন, বৃষ্টি পড়তেছে। আর আমরা বৃষ্টি ভেজাময় দিনে এই যে মিষ্টি কিনতে এসে পাই, মোড়গুলোই ঘুরতে সেই লাগে, কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। পালসার হোন্ডা তো ভয় লাগে, স্লিপ কাটে বেশি। তো গাইজ আমরা বৃষ্টিতে ফেসে গেছি। এই যে আলামিন বসা, পিছে দেখেন সেই লেভেলের বৃষ্টি পড়তেছে। এই যে লিমন ভাই বসা, কি সুন্দর একটা প্লেস দেখেন, দেখছেন এই জায়গায় বসার কি সুন্দর জায়গা আছে, মানে একটা মোড়ের মধ্যে, রাস্তার মোড়ের মধ্যে। এই যে যদি বৃষ্টি টিষ্টি পড়ে আপনি গাড়ি থামায় এখানে বসতে পারবেন, অনেক সুন্দর। বুঝছেন, বৃষ্টি পড়তেছে দেখে আমরা কেউ যাইতে পারতেছি না। বৃষ্টি টাইমে যাবো আমার মনে হয়, ঝমঝাকা পড়লে সেই হয়তো বৃষ্টিতে ভিজতে পারতাম। তো এই দেখেন এখনো বৃষ্টি পড়তেছে, আমরা এই বৃষ্টি যেহেতু কমে নাই আমরা রওনা দিয়ে দিচ্ছি আবার। দেখেন বাসায় গিয়ে দেখা হবে সবার সাথে, মোবাইল ভিডিও আর করতে হবে।